বিধানসভা ভোটের এই আবহে প্রত্যেকটা দল যেখানে বলছে যে নারী শক্তি অর্থাৎ নারীদের ভোট কিন্তু একটা বড় ভোট। আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নারীর যে ভোট তারা কিন্তু এই প্রত্যেকটা দল, সেটা লক্ষ্মীর ভান্ডার হোক বা অন্নপূর্ণা ভান্ডার, এর মাধ্যমে কিন্তু তারা বিচার করছে এখন। বা তারা কিন্তু বিশেষভাবে বলছে যে নারী সুরক্ষার দিকে তারা নাকি বিশেষভাবে নজর রাখবে। আজকে আমরা পৌঁছে গেছি সোনাঝুরি হাটের অর্থাৎ বোলপুর শান্তিনিকেতনের। এখানে আমরা কিছু নারীদেরকে পেয়ে গেছিলাম যারা নিজের পায়ে দাঁড়িয়ে তাদের নিজের ক্ষমতার সঙ্গে তারা তাদের ব্যবসা চালায় এবং লক্ষ্মীর ভাণ্ডারও কিন্তু তারা নেন। এবং আমরা শুনে নেব সেই মানুষদের কাছ থেকে তারা কি বলছে যে সরকার নারী শক্তি বা নারীর এই সুরক্ষাতে কতটা সাপোর্ট করতে পারছে। দিলাম তো, একেও ভোট দিয়েছি, এও করেছে, কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু বেকার ছেলেগুলা বেকার হয়ে রয়েছে, এটাই। তাছাড়া আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওরা যদি একটু চাকরি বাকরি পায়, এটাই। তাছাড়া তো কোনো সমস্যা আমাদের কোনোই নেই। ওদের ভালো হলেই ভালো, আমাদের আর কি আছে, এটাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটা কথা বলবো যে দেখো, আমরা যে ভোটটা দিচ্ছি, আমাদের মানে একটা যে নাগরিকত্ব আমরা সেটা বজায় রাখার জন্য ভোটটা পুরোপুরি নিজস্ব, ঠিক আছে। আর নারী সুরক্ষা যে দলই করবে, যেটাই করবে, সেটা তো আমাদের জন্য বেস্ট, যাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে বাইরে ঘুরতে পারি, বেড়াতে পারি, সেটার জন্য স্পেশালি কিছু না, ঠিক আছে। আর এখানে যদি আসার কথা বলে, এটা আমার ফার্স্ট টাইম, ঠিক আছে, আমি প্রথমবার এসেছি। আর দ্বিতীয় কথা হলো, ভোট দিতে হবে, যেহেতু ভারতীয় নাগরিক, ভোট তো দিতেই হবে, কিন্তু খুব একটা রাজনীতি বিষয়টা নিয়ে খুব একটা ইনভলভ না। তবে হ্যাঁ, আমি সবসময় চাইবো যে নারীদের একটা সুরক্ষা সবসময় হোক। আর এই লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডারের কি পক্ষে আপনি? এটা আমার কথা হচ্ছে না। যখন রাজ্য সরকার যেটা করছে, সেটা তো সেভাবে সবাই তার যে একটা ফেসিলিটি, সেটা সবাই নিচ্ছে সেভাবে। এবার সেগুলো তাদের এক একজনের নিজের চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো এর বেশি আর থ্যাংক ইউ সো মাচ, এর বেশি আমি আর কিছু বিষয়ে বলতে পারবো। অনেক অনেক ধন্যবাদ ম্যাম।